আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। আবার সন্দেশখালী, চোখ রাখুন আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। সাথে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। সন্দেশখালী নাজার থানার ঘোষপুর এলাকায় গতকাল হাত পা বাঁধা ও কোমরে ইট বাঁধা অবস্থায় পুকুরের জলে এক তরুণীর দেহ উদ্ধার হলো। সাথে সাথে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে তরুণীর পরিবার। ঘটনা জানাজানি হতেই অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পশ্চিমবঙ্গের সভাপতি বিরসা তিরকে এ সময় তারই নেতৃত্বে হাতে প্লেকার্ড নিয়ে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা প্রথমে ঘটনাস্থলে যান। সেখানে তারা মিছিল করে। ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলে এবং একটি রিপোর্ট তৈরি করেন। পরিবারের পাশে থেকে সুবিচারের আশ্বাস দিতে গিয়ে কি বললেন বিরসা তিরকে শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। পরিদর্শন করলেন এবং পরিবারের সাথে দেখা করলেন, কি বলবেন? আমাদের আদিবাসী সমাজে যে পজিশনে এখন আছি আমরা, কি ঘটছে কি ঘটে সেটা তো আমরা জানি। এটা দেখতে এলাম, খুব দুর্ভাগ্যজনক বলবো। তবে যতটা শুনলাম কি ইনভেস্টিগেশন হচ্ছে, রেজাল্ট হয়তো কি হয়েছে এখন পুলিশের কাছে গিয়ে জানতে পারবো। তবে এটা জানলাম ওই যে মেয়েটা, ওটা আদিবাসী সমাজের একটা মেয়ে ছিল। আমাদের একটা স্পেসিফিক আইন রয়েছে, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট। ওর মধ্যে প্রথম ওইটাই কোনো কেস রেজিস্টার হওয়া উচিত ছিল, ফার্স্ট ওইটা। তারপরে জেনারেলভাবে মহিলা ছিল, মহিলা কমিশন আসতে পারে নিশ্চয়ই। এটা হয়নি। এটা এখন আমরা থানায় গিয়ে বা বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে এখানে ওইটা তোলার বা পুট করার ওইটা আমরা করব। এলাকায় কি আপনার শান্তিপূর্ণভাবে হাতে প্লাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করে আসছেন? এটা কেন শান্তিপুর বলতে গেলে শান্তি তো আমার লোক তো শান্তি এজিটেট তো করছে না। বড় বড় অন্য জায়গায় বড় বড় এজিটেশন হয়। যেহেতু আমরা পিছিয়ে পড়ার লোক, বিশেষ করে এই এলাকা, ট্রাইবাল এলাকা, শিডিউল কাস্ট এলাকা, এই লোকেরা তো এখনও হয়তো মেন স্ট্রিমে ভালোভাবে ওরা পৌঁছায়নি। অতটা বুদ্ধি বা অতটা ক্ষমতা বা অতটা জোশ এখনও পায়নি, বা অতটা প্রোটেকশনও পায়নি, হয়তো সোশ্যাল সিকিউরিটি পায়নি। তো সেরকম আমরা হয়তো আমার লোক বা ওর মা বা আমরা এখনও ডিমান্ড করতে পারি। পরিবারের পাশে কি থাকবেন? অফকোর্স থাকবো বলেই তো আমি এলাম। আমরা এলাম, এই তো লোক এলাম। আমরা পলিটিক্যাল লোক না, কিন্তু আদিবাসী সমাজের থেকে এসেছি। উই হ্যাভ নাথিং টু ডু উইথ এনি পলিটিক্স, এনি পলিটিক্যাল পার্টি। পরিবার কি বিচার পাবে বলে মনে করছে? নিশ্চয়ই পাবে। হয়তো একটু দেরি হতে পারে, পেতেই হবে। আপনার নাম? বিরসা তিরকে। আমি স্টেট প্রেসিডেন্ট অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। তাছাড়া আমি চেয়ারম্যান আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ট্রাইবস মনিটরিং কমিটি, যেটা সরকারি, সেটাও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যেটা অর্গানাইজেশন আছে, ওটাও ভাইস চেয়ারম্যান।